হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ে অফ লাইফ। আমি স্বাগতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 1 জানুয়ারি। সো হ্যাপি নিউ ইয়ার টু অল। নতুন বছর খুব খুব ভালো কাটুক, সবার সুস্থ থাকুন, এটাই কাম্য। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার বাড়িতে লক্ষ্মী পূজা। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আমি ভোগ রান্না করব আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকুন ব্লগটা। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হাট থেকে চলে এসেছে বাবা। আর এই যে সবজি কাটা শুরু হয়ে গেছে। তো চলুন সবজিগুলো কেটে নিয়ে দেখতে থাকুন। আর এরই মাঝে দেখলাম গ্রামে কেউ একজন মারা গেছে, তো ওনাকে স্বর্গরথে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তো মরার যাত্রা অবশ্যই খুব ভালো, তাই দাঁড়িয়ে পড়েছে। এই পৌষ মাসে যে লক্ষ্মী পুজো হয় সেটাকে বলা হয় নতুন লক্ষ্মী। তাই এই সময় কিন্তু সব ঠাকুরকে স্নান করাতে হয়, তাই মা ঠাকুরগুলোকে স্নান করাচ্ছেন। তো স্নানের পর ঠাকুরকে রোদের মধ্যে রোদ পোহানোর জন্য এখানে রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর বন্ধুরা, এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এইভাবেই আমাদের লক্ষ্মী পাততে হয়। এটা হচ্ছে ওই চাল মাপার পাই, এর মধ্যে এক হাঁড়ি ধান দিয়ে তারপরে ঠাকুরগুলোকে সাজিয়ে দিতে হয়। আর এখানে ঘরটা রেডি করে দেওয়া হয়েছে। তো এইভাবেই আমাদের এখানে লক্ষ্মী পাতা হয়। তো চলুন বন্ধুরা, দেখাই আমি কি কি ভোগ রান্না করলাম। যে প্রথমেই আছে গরম ভাত, সাদা ভাত। আর কথায় আছে শাক অন্ন পরিপূর্ণ, তাই শাক ছাড়া তো এটা অসম্পূর্ণ। এখানে আছে পালং শাকের তরকারি, এখানে আছে 7 রকমের ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, এটা আছে সিম ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এটা কুমড়ো, আর এটা হচ্ছে কাঁচকলা। এখানে আছে বাঁধাকপির তরকারি, এখানে আছে মুগের ডাল, সবজি দিয়ে মুগের ডাল, আর শেষ পাতে আছে চাটনি, আর এখানে আছে পায়েস। তো চলুন এবারে আমি ঠাকুরের ভোগগুলো সাজিয়ে নিই। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। অন্নভোগ নারায়ণং সম্প্রদানে ভোগ নমঃ। শৈত্যং মুখশুদ্ধাংশং গোব্যসর্পি সমাযুক্তাং নানামধু সমন্বিতং নিবেদয়ামি যুষিষ্য পরমেশ্বরী ইদং পরমান্ন অর্চনাদি সহিতং নারায়ণং শ্রীবিষ্ণু। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ব্লগে। এখনকার মতো বিদায় নিচ্ছি।